তার মানে আমার বউ নতুন করে বুদ্ধি খাটানোর চিন্তা করতেছে। আল্লাহ রে, কার উপরে যেন বুদ্ধি খাটায় আল্লাহ জানে। বুদ্ধি খাটানোর আগেই বুদ্ধিটা বন্ধ করে দিতে হইব। সুফিয়া, কে স্বামী? ও তুমি তো স্বামী। তুমি কি নতুন করে এখন বুদ্ধি খাটাইতেছো? না স্বামী, আমি কোনো বুদ্ধি খাটাচ্ছি না। আমি ভাবছি যে আমার বুদ্ধি দিন দিন চালাকের দিকে যাচ্ছে নাকি বেকলিমের দিকে যাচ্ছে। এটা যদি বুঝতি রে বউ, এই সারা দুনিয়ার সবচেয়ে সুখী মানুষটা হইতাম আমি। বুঝছি তো, আম করে না মারা পর্যন্ত তোর নতুন করে বুদ্ধি খাটানোটা বন্ধ হইবা না। মা কই? মায়া অসুস্থ না, মায়া ঘুমায়। মা অসুস্থ? আরে আমার মা তো অসুস্থ না, তুই অসুস্থ বানাইছিস। আমার সুস্থ মাটারে তুই বিছানায় শুয়াই দিছস। আচ্ছা বাদ দে, দেখ এটা কি। হ্যাঁ স্বামী, আমি চিনি ফেলেছি, এটার নাম লুই মাছ। আমি এর বংশ পরিচয় সম্পর্কেও জানি, তুমি খালি মিলিয়ে নাও। এর বাবা মার নাম লুই মাছ, এর ভাই বোনের নাম লুই মাছ, এর দাদা দাদির নাম লুই মাছ, এর নানাদের নামও লুই মাছ। আর এটা তো ছেলে মাছ, এর তো বউ আছে, এর বউয়ের নামও লুই মাছ। আর এটা যদি ছেলে পেলে হইতো, এটার নাম লুই মাছ হইতো। এই প্রথম চুপিয়া বুদ্ধি কারণ ছাড়া চিনে ফেলেছি। বৌরে, আমি তোর কাছ থেকে বংশ পরিচয় জানতে চাই নাই। এটার একটা মাহাত্ম আছে। বাজারের সবচেয়ে বড় রুই মাছটা আমি কিনে নিয়েছি। আমার মনের একটা খায়েশ, এই মাছের মাথাটা দিয়া সুন্দর করে মুড়িখণ্ড রান্না করবি। সেই মুড়িখণ্ডটা ভাত খাবো, একটা তরকারি দিয়ে খাবো। আমার আম্মা যেহেতু অসুস্থ, তুই মুড়িখণ্ডটা রান্না করবি আর বাকিটা রাখা দিবি। মা সুস্থ হইলে রান্না করবো, ঠিক আছে? বউ, এই গুরু দায়িত্বটা তুই তো নিজের কাঁধে নে, পারবি না? মায় মারা গেছে। ও মা, কি কথা? কখন, কোন সময়, কেমনে? দুদিন আগের পরে ভেবে নাও, যদি মারা যায় তখন এই সংসারে গুরু দায়িত্ব তো চুপে কাঁধে আসবে, তাই না? নিতে হবে না? আল্লাহ রে, কেমন লাগে। এই বাক্যের বাচ্চা, মৃত্যুর খবর হয়েছে এমনি দেয়, তাও 2 দিন আগে বা পরে। হ্যাঁ, তোর কলজাটা কাঁপে না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বাদ দে। সুন্দর করে মুড়িখণ্ডটা রান্না করবি। হ্যাঁ শোন, আমি অনেক জায়গায় মুড়িখণ্ড খাইছি, মাথা না খন্ড খন্ড হয় না। তুই আগে সুন্দর করে মাথাটারে খন্ড খন্ড করবি, তারপরে মুড়িখণ্ড রান্না করবি। হ্যাঁ, আমি এখন গোসল করতে যাব। গোসল করে আইসা যেন মুড়িখণ্ডটা তৈরি পাই আমি। হ্যাঁ, তুমি গোসল করবা? হ্যাঁ। আল্লাহর দোহাই লাগে, নতুন করে আর কোন বুদ্ধি খাটাইছ না। আমি গোসল করতে যাবো এই কথাটা বলার পরে আমি কিন্তু তোর কাছে লুঙ্গি চাই না। আমি জানি আমি লুঙ্গি চাইলে তুই ব্লাউজ পেটিকোট ছায়া আর কি যেন দিয়ে লাইবি। দরকার নাই, ওই দায়িত্বটা আমি আমার কাঁধে নিয়ে নিছি। তোর দায়িত্ব হইলো মুড়িখণ্ড রান্না করা। যা। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ, এই প্রথম আমি নিজে বুদ্ধি খাটিয়ে আমার বউর বুদ্ধি আমি আটকাই দিলাম। চালাকি করছি। এই হলো মাছের মাথা, খন্ড খন্ড, অনেক খন্ড খন্ড করেছি। আমার স্বামী আমাকে বলেছে, চুপিয়া, মাছের মাথা যত খন্ড খন্ড হবে মুড়িঘণ্ড তত মজা। আমি অনেক খন্ড খন্ড করেছি। মাছের চোখ তো খন্ড খন্ড করছি না। আচ্ছা, চোখ করা লাগতো না। আমার স্বামীকে আমি যে চমকে দেবো না, তব দেখে যাবে, বলবে চুপিয়া তুমি অনেক চালাক। চাই মাখিয়ে ফেলি। এই হলো খন্ড খন্ড মাছের মাথা, আর এই হলো পেঁয়াজ মরিচ। এই দুটোকে লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মুড়িগুলো ঢেলে দেব। তাইলে হলো না খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। লবণগুলো দিয়ে দিলাম। এখন মরিচকে ভালো করে মাখিয়ে ফেলতে হবে। এই তো হয়ে গেল খন্ড খন্ড মাছের মাথার মুড়ি ঘন্ট। সুফিয়া, সুফিয়া, কি করো? স্বামী, তুমি একটা মিনিট পরে আসো, তোমার জন্য চমক আছে। তোমার চুপিয়া তোমাকে তব্দে লাগিয়ে ফেলবে। আরে কি কো, 1 মিনিট পরে আসবো মানে? কোথায় পেটটা সুফি করতেছে। শখ করে মাছটা নিয়ে আইছি, মাছের মাথা দেয়া মুড়িঘণ্টটা করবা। এখনো শেষ হয় নাই? না, অনেক যত্ন করে করেছি তো, তাই একটু সময় লেগেছে। তুমি একটা মিনিট পরে আসো না। প্লেটের মধ্যে কি? বলতাম না। আচ্ছা ঠিক আছে, খালি এই দেখো, এই বাটির মধ্যে কি মুড়িঘণ্ট? চমক দিতেই দিল না। জেনে ফেলেছ না? আচ্ছা, জেনে যখন ফেলেছ তাহলে একটু জাল লবণ টেস্ট করে দেখো তো ঠিক আছে কিনা। আচ্ছা ঠিক আছে, বাটি ওঠা।
খুলতাম। এটা কি? খন্ড খন্ড মাছের মাথায় মুড়ি ঘন্ট। ওরে আল্লাহ রে, ওরে বেককলের বাচ্চা, তুই কাঁচা মাছটারে আলাদা করে মাথারে কাইটা কাইটা মুড়ির সাথে মিশিয়ে তুই মুড়ি খন্ড করছস। স্বামী কাটিনি তো, খন্ড খন্ড করেছি। আর এখানে সবই তো আছে, মুড়ি খন্ড হয়ে গেল না? খুব হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর। স্বামী রাগ করো না, তুমি একটু চেক করে দেখো, মজা হয়েছে। আবার গন্ধটা সুন্দর না? এটা আমি খামু? এক কাজ কর, এটা না খাওয়াইয়া আমার এক বোতল বিষ না দে, আমি খাইয়া মরে যাইগা। স্বামী রাগ করো না। আচ্ছা, তোমার চেক করা লাগতো না, মায়াকে ডাক দাও। মায়ের বয়স তো অনেক বেশি, সে জীবনে একবার না একবার হলে মুড়ি ঘন্ট বানিয়েছে। সে চেক করলে বলতে পারবে আমরা রেসিপিটা কেমন হয়েছে। মারে ডাকতেছি, এই মুহূর্তে মানে দরকার। তুই বল, আমি ডাককে নিয়ে আইতেছি। আম্মা, আমা গো।